This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তসলিমা নাসরিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা। পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী। আর পশ্চিমবঙ্গ মানে পতনের অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথী তব রথ চক্রে মুখরিত পথদিন রাত্রি। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক। তসলিমার প্রত্যাবর্তন হোক। বাংলার নারী মুক্তির সূর্যোদয়ের ঐতিহ্য। থ্যাংক ইউ। যা বলেছেন শ্রমিক ভট্টাচার্য বাংলা নিয়ে সত্যি ভালো লাগলো। বাংলা তো নারী মুক্তির জায়গা, বাংলা তো সাম্যের জায়গা, বাংলা মানে তিনি যা যা ব্যাখ্যা করেছেন প্রত্যেকটি কথার সাথে সহমত, এবং সংসদে দাঁড়িয়ে তিনি বাংলায় বক্তব্য রাখছেন, এটা আরও বেশি ভালো লেগেছে। তা সত্ত্বেও এই এত কিছু বলার পরেও তিনি তসলিমা নাসরিনকে বাংলায় দেখতে চাইছেন, কলকাতায় দেখতে চাইছেন, আর এটা করতে গিয়েই তিনি সেম সাইড গোলটা খেয়ে বসেছেন। অর্থাৎ বিজেপি এই যে হিন্দু মৌলবাদকে জাগার দিতে গিয়ে ইতিমধ্যে সেম সাইড গোল খাওয়া শুরু করেছেন এই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য নিয়ে। কিভাবে, সেটাই আলোচনা করব আজকে থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার, সুপ্রভাত। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আইতে। এবার এই বাংলা জুড়ে যে আওয়াজ, বাঙালির আওয়াজ বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব, যে দায়িত্ব আপনারা আমাদেরকে তুলে দিয়েছেন এবং আমরা আপনাদের কাছ থেকে তুলে নিয়েছি, সেটা আমরা নিষ্ঠাভরে পালন করতে চাই। আমরা শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি সংসদে দাঁড়িয়ে বাংলায় বক্তৃতা করলেন। এর আগে তৃণমূল সাংসদদের মধ্যে অনেকেই করেছেন, দেব করেছেন, আমরা দেবকেও ধন্যবাদ জানিয়েছিলাম। সত্যি তো, সংসদে কেন বাংলা বলা হবে না? যদি তামিলনাড়ুর সাংসদেরা তামিল ভাষায় বলতে পারেন, যদি মালায়ালামে বলতে পারেন কেরলের সাংসদেরা, তাহলে বাঙালি সাংসদেরা কেন বাংলায় বলেন না? এটা আমার ঠিক মাথায় ঢোকে না। তারা কেউ ভুলভাল ইংরেজিতে বলেন, আবার কেউ ভুলভাল হিন্দিতে বলেন, আবার অনেকেই আছেন তুখোড় হিন্দি ইংরেজিতেও বলেন। কিন্তু বাংলায় বলতে অসুবিধা কোথায়? তারা তো বাংলার সাংসদ, এবং বাকি সাংসদেরা শোনার জন্য বা ইন্টারপ্রেট করে শোনার জন্য তাদের তো হেডফোন আছে। আমি ধন্যবাদ জানাবো শ্রমিক ভট্টাচার্যকে। কিন্তু রাজ্যসভায় দাঁড়িয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য যে গুরুত্বপূর্ণ দাবিটা করেছেন, সেটা হলো তসলিমা নাসরিনকে কলকাতায় কেন থাকতে দেওয়া হচ্ছে না। সঙ্গত দাবি, কেন কলকাতায় থাকতে দেওয়া হবে না? তবে এই প্রশ্ন করে আদতে তিনি নিজেই বিজেপিকেই ফাঁসিয়ে দিয়েছেন। কিভাবে? তসলিমা নাসরিন বাংলাদেশের একজন মুসলমান নাগরিক এবং তিনি তার দেশ থেকে বিতাড়িত। সেটা নিশ্চয়ই একেবারেই বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা, আভ্যন্তরীণ বিষয়। তিনি ভারতের লং টার্ম ভিসা নিয়ে জয়পুরে আছেন, রাজস্থানের জয়পুরে। শ্রমিক ভট্টাচার্যের দাবি অনুযায়ী তাকে কলকাতায় থাকতে দিতে হবে। যদিও তসলিমা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে কলকাতাতেই আশ্রয় নিয়েছিলেন। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। শিয়ালদার কাছে মৌলালিতে তসলিমার ভারতের অবস্থান নিয়ে কিছু মৌলবাদী সংগঠন ঝামেলা সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত মিলিটারি পর্যন্ত নামাতে হয় বুদ্ধ ভট্টাচার্যকে। তারপর তিনি কলকাতা ত্যাগ করেন। এখন প্রশ্ন হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য কেন তসলিমাকে কলকাতাতেই দেখতে চাইছেন? আসলে শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের মুসলিম সমর্থকদের মধ্যে একটা বিভাজন করতে চেয়েছেন।
তসলিমাকে যদি তাদের এতই পছন্দ শ্রমিক তথা বিজেপির, তাহলে তারা তসলিমাকে ভারতের নাগরিকত্ব কেন দিয়ে দিচ্ছেন না? বাদ সাধছে সেই সিএএ আইনে বলা আছে মুসলমান বাদে প্রতিবেশী দেশের সব ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়া যাবে, শুধু মুসলিমদের দেওয়া যাবে না। হয়তো সে কারণেই তসলিমা নাসরিনকে তারা নাগরিকত্ব দিতে পারছেন না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠবেই, এবং উঠতে শুরুও করেছে, যে পাকিস্তানের গায়ক আদনান স্বামীকে তাহলে কিভাবে নাগরিকত্ব দেওয়া হলো ভারতের? তসলিমাকে কলকাতাতেই থাকতে দিতে হবে এমন মাথার দিব্যি শ্রমিক ভট্টাচার্যকে কে দিয়েছে? ভারতের যে কোনো জায়গায় তিনি থাকতে পারেন। বলছেন তিনি বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় কি বলে কি বললেন, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় লেখা লিখতে চান। তো বাংলায় লেখা লিখতে গেলে কলকাতাতেই থাকতে হবে কেন? কলকাতাতেই কেন থেকে বাংলায় লিখতে হবে? এটা বাংলায় লিখতে হলে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে লিখতে পারেন। এসব আলফাল বকে শ্রমিক ভট্টাচার্য, সুবক্তা, আমার অত্যন্ত পছন্দের একজন বক্তা, নিজেকেই খেলো করে দিলেন। তিনি ভারতের যে কোনো জায়গায় তার ভিসা নিয়ে থাকতেই পারেন, এর তো কোনো অন্যায় নেই। সেটা জয়পুর হতে পারে, কিংবা আহমেদাবাদও হতে পারে, বা জম্মু কাশ্মীরও হতে পারে। যখন তসলিমাকে ঘিরে কলকাতায় গণ্ডগোল একবার হয়ে গিয়েছে, তাহলে ভারতের অন্য জায়গায় তাকে থাকতে দিতে সমস্যাটা কোথায়? তসলিমা তবু অন্য দেশের নাগরিক। আর উত্তরপ্রদেশে জন্ম নেওয়া এক ডাক্তার কাফিল খান, তাকে কেন উত্তরপ্রদেশে থাকতে দিচ্ছে না বিজেপি শাসিত যোগী সরকার? এর উত্তর শ্রমিক ভট্টাচার্য দেবেন কি? শ্রমিক কি তার সমস্ত দর্থতা ঝেড়ে ফেলে বলবেন যে কেন আখলাক আনসারিকে ফ্রিজে গোমাংস রাখার জন্য তথাকথিত অপরাধে পিটিয়ে রাতভর পিটিয়ে খুন করা হয়েছিল? শ্রমিক কি বলবেন কেন বিলকিস বানুর শিশু সন্তানকে আছড়ে মেরে ফেলা এবং বিলকিস বানুকে ধর্ষণ করা অপরাধীদের সাজা শেষের আগেই মুক্তি দেওয়ার ব্যাপারে সরব হয়ে ওঠেন বিজেপি নেতা মন্ত্রীরা? শ্রমিক ভট্টাচার্য কি বলবেন সেই জঘন্য অপরাধীদের জেল থেকে বের করে আনার পর গেরুয়া উত্তরীয় পরিয়ে কেন বরণ করে নেওয়া হয়েছিল? শ্রমিক ভট্টাচার্যরা এসবের উত্তর দেবেন না। কিন্তু আমরা তো প্রশ্ন করে যাবই, আমাদের কাজই প্রশ্ন করা। আমরা প্রশ্ন করবই কেন একজন দলিত হওয়ার অপরাধে বিজেপির উত্তরপ্রদেশেই গায়ে প্রস্রাব করে দিতে পারেন কেউ? তসলিমার প্রতি যদি এতই দরদ, এতই ভালোবাসা শ্রমিকদের উতলে পড়ছে, তখন 2014 সালে ক্ষমতায় এসেই কেন তসলিমা নাসরিনকে তারা ভারতের নাগরিকত্ব দেয়নি? শ্রমিক কি মনে করেন যে রাজস্থানের জয়পুরের থেকেও কলকাতাতেই তসলিমা নাসরিনেরা নিরাপদে থাকেন, তাই তিনি জয়পুর থেকে কলকাতায় নিয়ে আসতে চাইছেন? আসলে তসলিমা নাসরিনকে কলকাতায় থাকার কথা বলে পুরো সেম সাইড গোলটা করে ফেলেছেন জীবনে প্রথমবার রাজ্যসভায় পৌঁছে যাওয়া সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আমরা এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল, সবচেয়ে পছন্দের চ্যানেল এনকে ডিজিটাল। বিশ্বজোড়া বাঙালির এই আওয়াজে আপনাকে আরও একবার স্বাগত। দেখুন, যত 26-এর নির্বাচন এগিয়ে আসবে, হিন্দুত্বের সুর আরও চড়া সুরে বাজবে, এটা আপনারা জানেন, এটা আমরাও জানি। সামনে রামনবমী আসছে, সেটা নিয়ে বিরাট বড় একটা অশান্তি দোল নিয়ে শুরু করার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা মাঠে মারা গিয়েছে। এবার সামনে অস্ত্র হচ্ছে রামনবমী। রাজ্য জুড়ে নাকি 1 কোটি হিন্দু রাস্তায় নামবে রামনবমীতে। রাম কিছু লোকের নিশ্চয়ই আরাধ্য দেবতা, কিন্তু তার জন্য 1 কোটি মানুষ
রাস্তায় নামবেন, এইটা কতটা ঠিক হবে, কতটা ভুল হবে, বা শুভেন্দুর এটা আস্ফালন কিনা আমরা জানি না। কিন্তু হ্যাঁ, রামনবমী নিয়ে একটা বড় সড়ো গণ্ডগোলের চক্রান্ত চালাচ্ছে কয়েকজন, এবং রাজ্য সরকার এই ব্যাপারে কিন্তু একেবারে সচেতন আছে, রাজ্য প্রশাসন কিন্তু সতর্ক আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকার মানে যথাযথ ব্যবস্থা ইতিমধ্যে নিতে শুরু করেছে, বেশ কিছু ব্যবস্থা নেওয়াও হয়েছে, একেবারে ভেতরে খবর বললাম। যাকে আমরা আজ রাতে কোনো অনুষ্ঠান আনছি না, আমি থাকছি না, ব্যক্তিগত কাজে বেরোতে হচ্ছে, তাই রাতের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন না, দেখতে পাবেন একেবারে আগামীকাল সকালে প্রসূনগুপ্তকে। যাকে এদিকে মানে এই যখন হিন্দুত্ব নিয়ে পাড়া চড়ছে, তখন শুভেন্দু অধিকারী 70% হিন্দু ভোটের লোভে মুসলিম সমাজকে লাগাতার অসম্মান করে চলেছেন। আপনারা দেখছেন লুঙ্গি বাহিনী ইত্যাদি ইত্যাদি বলছেন। কবির কথায় সেই মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ছেড়ে বিজেপি স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই। কেন বলছেন না বাঙালি বাঙালি ভাই ভাই? হিন্দু মুসলিম ভাই ভাই এই কথাটা কেন বলছেন না? শুধু হিন্দু হিন্দু ভাই ভাই। শুভেন্দুরা এই পোলারাইজেশন করে ভাবছেন তাদের 39% ভোটটা বেড়ে যাবে, মানে আরও 5% তারা বাড়িয়ে নিতে পারবে। আসলে এরা পশ্চিমবঙ্গের ইতিহাসটাই জানেন না, পারস্পরিক ভ্রাতৃত্ব বোধটাই এরা ভুলে গিয়েছেন বা ভুলে দেওয়ার চেষ্টা করছেন। হিন্দুত্বের প্রতি যদি এতই প্রেম, মানে তাদের এই হিন্দুত্বের প্রতি প্রেম কোথায় থাকে বলুন তো? যখন মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়, মৃত মানুষগুলোকে একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয় না, পোস্টমর্টেম তো অনেক দূর। হিন্দুদের প্রতি যদি এতই প্রেম, শুভেন্দুরা দিল্লি গিয়ে বলুক যে শুধু হিন্দুদেরই, কলকাতা বা পশ্চিমবাংলার হিন্দুদেরই বেছে বেছে আবাস যোজনার টাকা দেওয়া হোক, পশ্চিমবাংলার শুধু হিন্দুদেরই 100 দিনের কাজের টাকা দেওয়া হোক, শুধু পশ্চিমবাংলার হিন্দুদেরই তাদের যারা ছেলে মেয়ে কেন্দ্রীয় সরকারের চাকরি দেওয়া হোক। আছে সেই দম? এই দমটুকু দেখানোর ক্ষমতা আছে কোনো বিজেপি নেতার? না, নেই। যে তসলিমা মুসলমানদের চিরাচরিত প্রথা ভাঙতে চেয়ে ইসলামকেই বারবার অসম্মান করেছেন, তাকে সারা দেশের মধ্যে কলকাতাতেই রাখতে চেয়ে বাংলার সম্প্রীতি নষ্ট করতে চাইছেন শ্রমিক। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় আছড়ে ফেলতে চাইলেই মানে শিক্ষিত হিন্দু ভোটার বা শিক্ষিত হিন্দুরা দলে দলে গিয়ে বিজেপিকেই ভোটটা দিয়ে আসবে, এটা কষ্ট কল্পনা। আমাদের সমীক্ষা কিন্তু বলছে উল্টো কথা। এইসব সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তার কারণে যে হিন্দু বামেদের ভোট বিজেপিতে চলে গিয়েছিল, সেই ভোটের একটা বড় অংশ কিন্তু বামেতে ফিরতে চলেছে। এটা বামেদের জন্য সুখবর। এই উগ্র হিন্দুয়ানা মানে বা উগ্র ইসলাম কোনোটাই কিন্তু লেখাপড়া জানা বাঙালি পছন্দ কোনো কালে করেনি, আজও করে না, ভবিষ্যতেও করবে না। এখন ঘটনা হচ্ছে যে বাঙালি হিন্দুদেরকে মানে আলাদা করা, বাঙালি হিন্দুদেরকে তাদের ভোটটাকে আলাদা করে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা শুভেন্দুর কতটা সফল হবে? আমি আপনাদেরকে বলছি সফল তো হবেই না, এটা কিন্তু ব্যাকফায়ার করতে চলেছে। দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, আমি উত্তরবঙ্গ, কোচবিহার বাদে উত্তরবঙ্গ এবং মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, নদিয়া এইটুকু সফর করেছি মাত্র। আগামী 3 তারিখে যাব হয়তো না, ঠিক আছে, আগামী 3 তারিখে যাব পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া আর ঝাড়গ্রাম। আমি এই যতটুকু ভ্রমণ করেছি, যতটুকু আমি ট্রাভেল করেছি, তাতে করে আমি দেখেছি যে হিন্দুরা বাম ভোটটা 22%, 22.5% ভোট তো বিজেপিতে চলে গিয়েছিল, সেই ভোটটা এই বিজেপির উগ্র হিন্দুত্বের কারণে বামেতে ফিরতে চলেছে। তৃণমূল পাবে না সেই ভোট, কিন্তু সেই ভোটটা বামেতে ফিরতে চলেছে। আপনাদের বলছিলাম না সেদিন যে কিছু কিছু পকেটে বামেরা শক্তিশালী হচ্ছে। কিভাবে হচ্ছে? এই যে ভোটটা চলে গিয়েছিল, সেই ভোটটা কিন্তু বামেরা কিছুটা হলেও ফেরত নেবে। অর্থাৎ 2-3% ভোট বিজেপির কমবে, বামেদের বাড়বে, এই উগ্র হিন্দুয়ানার জন্য। উগ্রতা কোনোটাই ভালো না, না ইসলামের উগ্রতা ভালো, না হিন্দুর উগ্রতা ভালো, কোনো উগ্রতাই ভালো না। বাঙালি শান্তিপ্রিয় জাতি, বাঙালি শান্তি চায়, বাঙালি উগ্রতা চায় না। বাঙালি চায় বাঙালি ভাইয়ের চাকরি হোক, সে হিন্দু হোক বা মুসলিম। বাঙালি চায় বাঙালি ভাইয়ের আবাস যোজনার টাকাটা তারা পেয়ে যাক, হিন্দু হোক বা মুসলিম। বাঙালি চায় যে যারা 100 দিনের কাজ করেছে, তারা হিন্দু হোক বা মুসলিম, তারা যেন তাদের প্রাপ্য টাকাটা পায়। আপনারা মানে হিন্দুদেরকেই কিন্তু বলে দিয়েছেন এই আবাস যোজনার টাকা আটকে দিয়ে, এই 100 দিনের কাজের টাকা আটকে দিয়ে। এতে মুসলিমরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে
ততটাই ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুরা। হিন্দুদের ক্ষতি করে আপনারা হিন্দুদের ভোট চাইছেন। আপনাদের মানুষ তারপরেও ভোট দেবে? হ্যাঁ, কিছু তো দেবেই। কিছু মানুষ থাকে যারা উগ্রতাকে ভালোবাসে, বিশেষ করে এক শ্রেণীর মানে অবাঙালি আছেন যারা হিন্দু, তারা পশ্চিমবাংলায় থেকেও এই উগ্রতাকে পছন্দ করেন, কারণ এটা তাদের কালচার, রক্তে মিশে গেছে উগ্র হিন্দু আনাটা। তারা এখানেও সেই উগ্রতাকে পছন্দ করেন। আপনি মিলিয়ে নেবেন, এই যে রামনবমীকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, এই বিশৃঙ্খলার অধিকাংশই যদি পুলিশ অ্যারেস্ট করে বা পুলিশ গ্রেফতার করে বিশৃঙ্খলাকারীদের, এদের অধিকাংশ নামই দেখবেন অবাঙালি পদবীদারের। কারণ বাঙালিরা চট করে ঝুট ঝামেলায় যাবে না, অশান্তিতে যায় না। বাঙালির ছেলে মেয়েরা যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা তো যাবেই না। কিছু লোককে পয়সা দিয়ে নিয়ে যাওয়া হবে, কিছু লোককে লোভ দেখানো হবে, এইসব করে চলবে। কিন্তু তারপরেও রামনবমীতে নিয়ে যে উত্তেজনার সৃষ্টিটা হচ্ছে, সেই উত্তেজনাটা বিজেপির বোধহয় আবার মাঠে মারা যাবে, যেরকম নবান্ন অভিযানের সময় মারা গিয়েছিল। 1 কোটি তারা লোক নামাবেন বলছেন। 1 কোটি সদস্য সংগ্রহ করতে তাদের বিয়ে বাড়িতে ঢুকতে হয়, তাদের শ্রাদ্ধ বাড়িতে ঢুকতে হয়, বিভিন্ন অনুষ্ঠানে ঢুকে মিসড কল দেওয়াতে হয় লোককে দিয়ে। এইভাবে 1 কোটি সদস্য সংগ্রহ করা যায়নি। আর 1 কোটি লোক রাস্তায় নামবেন? রামের পুজো যারা করবেন তারা নিশ্চয়ই করবেন, কিন্তু রামের পুজো করতে গেলে রাস্তায় মিছিল করে করতে হয়, এটা কোথায় বলা আছে? রামনবমীর দিন যদি অস্ত্রের ঝনঝনানি শোনা যায়, যেভাবে আমরা মহরমে অস্ত্রের ব্যবহারকে নিন্দা করি, সেভাবে রামনবমীতেও যদি অস্ত্রের ব্যবহার করা হয়, তাহলে পুলিশ নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে আশা করি। রামনবমীতেও রামনবমী বলুন বা মহরম বলুন, কোনো মিছিলেই অস্ত্র, ডিজে ইত্যাদি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ আছে। তারপরেও যদি পুলিশ এগুলো বরদাস্ত করে, আমার মনে হয় না পুলিশ এবার আর সেরকম কিছু করবে। তবে পুলিশ যথেষ্ট সক্রিয় আছে, তারা ব্যবস্থা নিয়েছে, রামনবমী নিয়ে চিন্তা করবেন না। আর এই তসলিমা নাসরিনকে কলকাতায় রাখতে বলে, কলকাতায় থাকতে বলে, তা আসলে শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বাংলার মুখটাই উজ্জ্বল করলেন। তিনি বুঝিয়ে দিলেন যে জয়পুরে তসলিমা নাসরিনের থাকার জায়গা নয়, সেটা নিরাপদ নয়। এখানে মুসলিমরা, পশ্চিমবাংলায় মুসলিমরা নিরাপদ আছে, তাই হয়তো তিনি জয়পুর থেকে সরিয়ে কলকাতায় আনতে চাইছেন। যদি বাংলায় লেখা হয়, জয়পুরে বসেও লেখা যায়, পৃথিবীর যে কোনো জায়গায় বসে লেখা যায়। ম্যানহাটনে 50 তলা বিল্ডিংয়ের ওপরে বসেও লেখা যায়, বুর্জ খলিফাতে বসেও লেখা যায়। এইসব ফালতু ছেদ যুক্তি দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, তবে শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছেন, সে কথার উত্তরে তসলিমা তাকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু তিনি কলকাতায় ফিরতে আগ্রহী এমনটা তার কথায় আমরা দেখিনি, তার টুইটে অন্তত দেখিনি। আগ বাড়িয়ে শ্রমিক যেটা খেললেন সেটা সেম সাইড গোল হয়ে গেল। বিজেপি প্রমাণ করে দিল কলকাতা কতটা নিরাপদ শহর, বাংলা কতটা নিরাপদ। আজ এই পর্যন্ত। আপনাদের সাথে আগামীকাল সকালবেলা আসবেন প্রসূনগুপ্ত, আর আগামীকাল রাত্রে আসবো ফের আমি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, নমস্কার।